ভাই আমি তো বেরিয়ে পড়েছি আর ফ্রি রাইড দেওয়ার জন্য একেবারে রেডি। জানি না লোকজন রেডি আছে কি না ফ্রি রাইড নেওয়ার জন্য। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? আপনি যাবেন না? না আপনি উঠবেন না? না দাদা কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। ফ্রিতে যান। এই দাদু কি রেগে গেছে মনে হয়। সামনে একজনকে দেখতে পাচ্ছি, পিঠে ব্যাগ, হেঁটে যাচ্ছে কিন্তু ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। তো এরকম সময় আচমকা গিয়ে জিজ্ঞেস করাটা ঠিক হতো না। এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখবো, দেখা যাক। দাদা আপনি কি গড়িয়া যাবেন? গড়িয়া যাবেন? গড়িয়া স্টেশন মানে আপাতত অটোয় গড়িয়া পর্যন্ত যাবেন? তো তো আমি যদি আপনাকে ফ্রিতে পৌঁছে দিই, চলুন যেতে যেতে কথা হবে, আসুন। তো আজকে দিনটা শুরুটা ভালোই হলো, কারণ আজকে আমি প্রথম যাকে অ্যাপ্রোচ করলাম ওই দাদাই উঠে এসেছেন। তো চলো দাদাকে গড়িয়া শীতলা মন্দিরের কাছে নামাই, আর রোজকার মতো নামানোর সময় যদি দাদার হাতে সময় থাকে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছোট্ট করে একটা পরিচয় করে নেব। তো চলো আবার পরে কথা হবে। চলুন আপনার সাথে একটা পরিচয় করে নিই। আমার নাম সমীরণ, সুমিত। চলুন আপনাকে আমার চ্যানেলটা দেখিয়ে দিই। হ্যাঁ, ও আচ্ছা আমি সার্চ করে দিচ্ছি। চলো দাদাকে তো ড্রপ করে দিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে সেই রাস্তাটা এসে পড়লাম যেটায় আমি আসতে চাই না জেনারেলি, কারণ এই রাস্তাটা সকালের দিকে এরকমই অবস্থা হয়ে থাকে। আজ তাও কম্পারেটিভলি অনেক ফাঁকা। তো চলো আমি এখান দিয়ে একটা গলির ভিতর দিয়ে ঢুকে যাই আর গড়িয়া, বাবা রে, গড়িয়া মোড়ে গিয়ে উঠি। তারপর দেখা যাক আর কাকে কাকে আজকে রাইড দিতে পারি। ভাই কালকেই বৃষ্টি হয়েছে, আর এই খোঁড়াখুঁড়ির ওপর বৃষ্টি হলে বুঝতেই তো পারছো রাস্তার কি অবস্থা হয়। তাও তো দেখছি ডান দিকটা বেশ যাওয়ার মতো রয়েছে। এই তো দাদাকে জিজ্ঞেস করি। দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। ক্যামাক স্ট্রিট, আমার সাথে আসতে পারেন। বাস এসে গেছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদার বাস এসে গেছে। ওই দাঁড়াস না রে ভাই, যেখানে খুশি প্যাসেঞ্জার দেখলেই এরা যেখানে খুশি দাঁড়িয়ে পড়বে। চলো এখানে কয়েকজন দাঁড়িয়ে আছে, একবার জিজ্ঞেস করে দেখা যাক। চেনা লোক থাকলে হবে না। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? আপনি যাবেন না? না আপনি উঠবেন না? না দাদা কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। ফ্রিতে যান। এই দাদু কি রেগে গেছে মনে হয়। হ্যাঁ বলুন দাদু। দাদু হ্যাঁ বলুন, কি বলছিলেন? দাদু খোঁজে গেছে। না না দাদু নিজে না যাক, অন্য কাউকে বলাটা উচিত না। দিয়েছি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদু খেপে গেছিল। দাদু আসলে ওখানটাই রোজ বাসের জন্য দাঁড়িয়ে থাকে, দাদুর ওটাই ভালো লাগে। দাদা কোথায় যাবেন? কোথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, বড় বাজার এক্সাইড বা মিন্টো পার্ক অবধি ছেড়ে দিলে সুবিধা হবে। লোক আসছে, আচ্ছা ঠিক আছে। দাদা একা নয়, দাদার সাথে কেউ যাবে, তো সেক্ষেত্রে কিছু করার নেই। চলো এগিয়ে যাই। ওই সামনে একজন দাদা দাঁড়িয়ে আছেন, ওনাকে জিজ্ঞেস করব। দাদা কোথায় যাবেন? গড়িয়াহাট বাসে যাবেন কি? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। সে তো আমার কাছে আছে, আপনার কাছে থাকবে কি করে? দেখুন কি করবে। আমি টাকা নেব না, টাকার জন্য না, ফ্রি লিখে রেখেছি। আমার ভালো লাগে, চলুন যেতে যেতে কথা হবে যদি আসেন তো। হ্যাঁ গড়িয়াহাটাতেই পৌঁছে দেবো। ভাই ভাবছিলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা আমি রোজ খেয়াল করছি আর কি।
মানে রোজ একই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস হচ্ছে দেখছি রোজ, আসলে কিছু লোক কমন হয়ে যাচ্ছে। মানে যে বাস স্টপে যারা যে টাইমে দাঁড়িয়ে থাকেন, আমিও তো একই মোটামুটি কম বেশি একই টাইমে সেইখান দিয়ে যাচ্ছি, তো কিছু লোক কমন হয়ে যাচ্ছে। যেমন গাঙ্গুলি বাগানে একজন বয়স্ক লোক ছিলেন, উনি দেখলাম খেপে গেলেন। মানে রোজই আমি এখান দিয়ে যাই আর দাঁড়িয়ে জিজ্ঞেস করি, যদিও ওনাকে আমি আজ নিয়ে মাত্র 2 দিন জিজ্ঞেস করেছি, বা আজ জিজ্ঞেস করিও নি। তো উনি হঠাৎ করে বয়স হয়েছে, বয়স্ক লোক, খেপে গেলেন, বলছেন স্ট্যাম্প পেপারে লিখে দেবো নাকি, মানে যাবেন না, এটা স্ট্যাম্প পেপারে লিখে দিতে চান। যদিও আজকে ওনাকে আমি জিজ্ঞেস করিনি, একদিনই জিজ্ঞেস করেছিলাম। তো এটার জানি না কোনো সলিউশন আছে কি না। আর আরও একজন দাদাকে যাকে জিজ্ঞেস করছিলাম, ওনাকে আমি ঠিক চিনতে পারিনি। আমি ভেবেছিলাম আগে উনি না করেছেন, কিন্তু উনি বললেন যে ওনাকে আগেও একদিন আমি নিয়ে গেছি। সাবধানে বুঝেছেন? হ্যাঁ, দাঁড়ান আমি খুলে দিই, 1 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ঠিক আছে, ব্যাগটা নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে এভাবে। হ্যাঁ, আসলাম দাদা। চলো, দাদাকে গড়িয়াহাট মোড়ে নামিয়ে দিয়ে আজকে আমি রাসবিহারী এভিনিউটা ধরে নিলাম। মানে তো চলো, আজকে দুজনকে তো রাইড দেওয়া হয়েই গেছে, জানি না আর কাউকে সম্ভব হবে কি না। তবে সাথে সাথে আমার দেরিও হচ্ছে, যেহেতু আমাকে অফিস ঢুকতে হবে, তাই মনে হয় না আর কাউকে নেওয়ার চেষ্টা করাটা খুব একটা উচিত কাজ হবে বলে। তো আমি বরং এক কাজ করি, এখান থেকে মানে জুগলস থেকে রাইট মেরে আমার অফিসের দিকেই বেরিয়ে যাই। চলো, এখান থেকে আমি আমার রোজকার রাস্তায় চলে এসেছি। আর কাউকে আজকে আমি রাইড দিতে পারবো না, কারণ হাতে আর সময় নেই। তো ভাই, এবার আমার আজকে ফ্রি রাইড জার্নি, আমার আজকে ভিডিও আমি শেষ করব, কারণ আর হাতে সময় নেই, আর কাউকে আমি রাইড দিতে পারবো না। তাই সেই কথাটাই একবার বলে নিই, যেটা রোজ সবার শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।